কিশোর স্পোর্টিং ক্লাবের সদস্য যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছেই পবিত্র কোরআনের বাণী প্রচার প্রসারের জন্য তারা যে উদ্যোগ নিয়েছে তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ইচ্ছা করলে তারা এখানে গানের আসরে করতে পারতো না, কিন্তু আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, ঠিক কিনা? এই মাহফিলের মাধ্যমে, এই তাফসীরের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আল্লাহ চাইলে কাউকে হেদায়েত দান করতেই পারেন না। তাদের এই চেষ্টার মাধ্যমে, তাদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হয়তো অনেক বেনামাজি নামাজি হতে পারে না, অনেক রোজাদার হতে পারে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমাদের তাফসীর, তোমাদের মাহফিলের কারণে মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, আর তোমরা যারা আলোচনার এই মাহফিলের আয়োজন করেছ, তোমরা যদি অন্ধের হাতে মোমবাতি নেওয়া হও, তাহলে এই মাহফিল করার কোনো সার্থকতা নেই, ঠিক কিনা? অন্ধের হাতে যদি মোমবাতি থাকে, অন্ধ কি সেই মোমবাতির আলোকে উপকার পায়? হ্যাঁ, অন্ধতে সে অন্ধ, তার হাতে মোমবাতি থাকুক, লাইট থাকুক, সেই মোমবাতির লাইটের আলোতে সে কোনো রাস্তার সন্ধান, অন্ধকার সন্ধান পাবে, পথ খুঁজে পাবে। কিন্তু তার হাতে যে মোমবাতি, সেই মোমবাতির আলো দিয়ে, সেই লাইটের আলো দিয়ে অন্যরা কি পাচ্ছে? সুতরাং আমার কথা হচ্ছে আগে নিজে হেদায়েত প্রাপ্ত হতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোরআনের জন্য এই মাহফিলের জন্য শ্রম ত্যাগ কোরবানি, সেই কোরআনের সাথে আগে আমার মহব্বত থাকতে হবে, ঠিক কিনা বলেন? সেই কোরআনের সাথে যুবক ভাই তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই কোরআন তোমরা হাতে নাও, সেই কোরআনের রঙে নিজকে রঙায়িত করো, তাহলে তোমাদের ত্যাগ, তোমাদের কোরবানি, তোমাদের চেষ্টা আল্লাহর দরবারে কবুল হবে, নচেত কবুল হবে না, ঠিক কিনা বলেন? অন্ধের হাতে মোমবাতি নিয়ে যদি হও, তাহলে এই মাহফিল কোনো কাজে, ঠিক কিনা? যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের অন্তরে কোরআনে মহব্বত সৃষ্টি করে দাও। এ যুবক, কোরআন হাতে নাও, তুমি আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও, তুমি নামাজি হও, তাহলে মজলুমের মুখে হাসি ফুটবে, ঠিক কিনা বলেন? এদেশের যুবক যদি আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, তাহলে দেশে এ আবা থাকবে না, বাবা থাকবে না, ঠিক কিনা বলেন? পেন্সিল থাকবে, কার যুবকের হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? সুতরাং যুবক ভাইদেরকে বলবো, এটি আল্লাহর কালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায়, ফালইয়াতলুল কোরআন, সে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ কার কালাম? কার কালাম? হাজা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, দুনিয়ার কোনো পুস্তকের নিয়ে এটা পুস্তক নয়। এই কালাম, এই কোরআনের এক রশি আল্লাহর কাছে, আর এক রশি আমাদের আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো। আল্লাহর রশি হচ্ছে কোরআনে হাকিম। কোরআনে হাকিম 1400 বছর আগে যে কিতাব নাযিল হয়েছে, আজ পর্যন্ত যার একটা জের, একটা বর্ণ কোনো পরিবর্তন, মানুষের রচিত বই কত সংশোধন, কত পরিবর্তন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এই কোরআন, আল্লাহর এই কালাম যেভাবে ছিল এভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং এমন এক কালাম আমরা পেয়েছি, আমাদের ঘরে ঘরে আছে, ঠিক কিনা বলেন? সারা বিশ্বের মুসলমান যেখানে আছে সেইখানে কোরআন আছে কিনা বলেন? এই কোরআনের মাধ্যমে অনেকে সম্মানিত হয়েছে, অনেকে অপমানিত, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের জীবন দেখেন, তাদের জীবনে মোড় গড়ে দিয়েছে এই কোরআন, ঠিক কিনা বলেন? আমরা হলাম দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? আমরা হলাম আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীর পরে আর কোনো নবী
আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আমাদের কাছে আছে বিশ্বের সবচাইতে জ্ঞান বিজ্ঞান যাবতীয় যা কিছু আমাদের প্রয়োজন সবকিছুর বিবরণ সম্বলিত কোরআনে হাকিম। কিন্তু এত কিছুর পরও আমরা আজ পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা সারা আরব দেশে তাকান, মুসলমানদেরকে যেভাবে ইচ্ছা সেইভাবে খেলতেছে, ঠিক কিনা বলেন? বিশ্ব পরিস্থিতি দিকে তাকাতে হবে আমাদেরকে। তো সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ বলছেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, তোমরা থাকবে সবসময় বিজয়ী। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঠিক কিনা বলেন? তা এখন অবস্থাতে বিপরীত, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অমুসলিমরা যেভাবে পাচ্ছে সেইভাবে মুসলমানদেরকে কুচু কাটা করতে, ঠিক কিনা? তা আল্লাহ বলতেছেন তোমরাই তো বিজয়ী, কিন্তু আল্লাহ একটা শর্ত দিচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল আমরা মুমিন হতে পারি না। যদি পারতাম, আমাদের কথা বিশ্বাস করার জন্য আল্লাহর কথা বিশ্বাসযোগ্য। তা আল্লাহ বলছে ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী। তাহলে ইন কুনতুম মুমিন, আমরা শর্ত পূরণ করতে পারতেছি না, ঠিক কিনা বলেন? শর্ত পূরণ করার যতগুলি মাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে কোরআন হাকিম, ঠিক কিনা বলেন? যেটি মুত্তাকিনদের হেদায়েত, গাইড বুক। আমার জীবন, আপনার জীবন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে একদম বঙ্গভবন পর্যন্ত কিভাবে চলতে হবে, চালাতে হবে, সবকিছু বর্ণনা আল্লাহ পাক এই কোরআন হাকিমে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমরা শতকরা কতজন আল্লাহর এই কালাম পড়তে জানি? এটি তো আল্লাহর কালাম, স্বীকার করেছেন। এখানে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লামাহুল বায়ান, আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন। কিসের বয়ান? ওই মুসলমানরা কোনদিন খুলে দেখেছ? কোনদিন চিন্তা করেছ? দুনিয়ার সবকিছু পড়ার সময় আছে আমার আপনার, কিন্তু আল্লাহর এই কালামে পাক পড়ার সময় আমাদের অনেকের নাই, ঠিক না বলেন? দুনিয়ার সবকিছু শিখতে পারি, কিন্তু আল্লাহর এই কালামকে পড়ার শিকার আমাদের অনেকের উৎসাহ, ঠিক না বলেন? আমাদের অনেক মুরব্বী, অনেক অভিভাবক নিজের সন্তানকে শেখানোর জন্য অঙ্কের মাস্টার আছে, ইংরেজির মাস্টার আছে, এমনকি নাচের মাস্টার পর্যন্ত আছে, ঠিক কিনা বলো? কিন্তু আল্লাহর এই কালাম শিখার জন্য এমন অনেকের ঘর আছে যেখানে হাফেজ বা মৌলবী রাখার প্রয়োজন অনুভব করে না, ঠিক কিনা? আর যারা অনেকে পড়ায় নাচের অঙ্কের মাস্টার, ইংরেজি মাস্টারকে 2000 3000 টাকা দিতে পারে, আল্লাহর কালামের দাম কম না বেশি? তাহলে হুজুরকে আপনি 500 টাকা দিতে পারেন না, তার কারণটা কি? ঠিক কিনা বলেন? শুনে রাখুন, এটি দুনিয়ার কোন কিতাব নয়, কোন পুস্তক নয় যে পড়লে পড়লাম, না পড়লে নাই, এরকম কি কিতাব? এরকম কোন কিতাব? কিয়ামতের ময়দানে এই কিতাব মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মোকদ্দমা দায়ের করবে। আপনি কি মনে করেছেন দুনিয়ার সবকিছু পড়ার ব্যবস্থা আপনার ঘরে আছে, ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিল এসেছেন তাফসীর শোনার জন্য, কোরআনে আকর্ষণ আমরা সবাই এখানে এসেছি, ঠিক কিনা বলেন? কিন্তু এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে এক খণ্ড কোরআন তাফসীর নাই, ঠিক কিনা বলো? এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে কোরআন শরীফ নাই। এমন পরিবার আছে যে পরিবার নবীর হাদিস নাই, সুন্নাহ নাই, নবীর জীবনী নাই, ঠিক কিনা বলেন? সব কিছু আছে, বিদেশি কম্বল আছে, বিদেশি চায়ের সামাজ আছে, বিদেশি চায়ের কাপ আছে, ঠিক কিনা বলেন? বিদেশি জুতা পর্যন্ত আছে। আর তুমি মুসলমান, তোমার ঘরে কোরআন শরীফ নাই, তোমার ঘরে সিয়াসিত্তা নাই, ঠিক কিনা বলেন? কি জাতের মুসলমান? আমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, কে হবে? ঠিক কিনা বলেন? সুতরাং তাফসীর মাহফিলে আসা বড় কথা নয়। এই তাফসীর মাহফিলে আসা না চাইতে, এই তাফসীর মাহফিল করা না চাইতে সবচেয়ে সবের উত্তমের কাজ হবে আমার ঘরে এক খণ্ড কোরআন শরীফের তাফসীর নিয়ে ঢুকা, ঠিক কিনা বলেন? মাহফিল থেকে ওয়াদা করেন যে এক খণ্ড কোরআনের তাফসীর
আল্লাহ নবীর সিরত, আল্লাহ নবীর হাদিস কিনা না পর্যন্ত ঘরে প্রবেশ করব না, পারবেন কিনা বলেন? তাহলে মাহফিলে আসা সার্থক, শোনা সার্থক, বসা সার্থক, ঠিক কিনা বলেন? আর কদিন, আর কতদিন ইসলামের শত্রুরা কোরআন থেকে দূরে রাখার জন্য, ইসলাম থেকে দূরে রাখার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা, এমনকি আকাশ সংস্কৃতি পর্যন্ত দখল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের একটাই দীর্ঘদিন পর, অনেক দিন পর মিডিয়ার মাধ্যমে জবাব দেওয়ার জন্য ডক্টর জাকির নায়েক পিএস টিভি খুলছিল, ঠিক কিনা বলেন? এর মাধ্যমে কি সুন্দরভাবে ইসলামের সৌন্দর্য, নবীর আখলাক বিশ্ববাসীর সামনে তুলে যখন ধরতেছে, ইসলামের শত্রুরা সেটা বরদাস্ত করে নাই, ঠিক কিনা বলেন? আজকের ওয়াজের যুগ নয়, আজ হচ্ছে মিডিয়ার যুগ, আজ হচ্ছে প্রযুক্তির যুগ। আপনাকে মিডিয়া দিয়ে জেহাদ করা লাগবে, প্রযুক্তি দিয়ে জেহাদ করা লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং বলতে চাই, এই কোরআন আল্লাহ নবী ইরশাদ করেছেন, ও নবীর উম্মতেরা শুনে রাখো, এই কোরআনের জন্য আল্লাহ নবী তায়েফের ময়দানে মার খেয়েছেন, 3 বার বেয়াস হয়েছেন, ঠিক কিনা বলো? এই কোরআনের কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। শাবে আবি তালের মধ্যে 3 বছর খেয়ে না খেয়ে অতিবাহিত করেছেন। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন এই কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার প্রেরণা উচ্চ উহুদের ময়দান, তোমার প্রেরণা উচ্চ তায়েফের ময়দান, তোমার প্রেরণা উচ্চ উহুদের ময়দান। যে উহুদের ময়দান আল্লাহর নবীকে রক্ষা করার জন্য তালহা, আবু দুজানা হুজুরের উপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। কাফেরদের সমস্ত তীর আবু তালহা, দুজানা তাদের পিঠের মধ্যে বহন করেছে, ঠিক কিনা বলেন? তোমার প্রেরণা উচ্চ হচ্ছে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধে তিনি ছিলেন সেনাপতি। কাফেররা, তার হাতে ছিল ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা। কাফেররা তার ডাইন হাত কেটে ফেলল, পতাকা তিনি নিচে পড়তে দেন নাই, সেই পতাকায় তিনি বাম হাত দিয়ে ধরেছেন। কাফেররা বাম হাত কেটে দিয়েছেন, পতাকা পড়ে যাবে দেন নাই, 2 বাহু দিয়ে পতাকা ধরে রেখেছেন। ইসলামের অবমাননা হতে দেননি, পতাকার অবমাননা হতে দেননি। এরপর কাফেররা তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ও যুবক, তোমার হাতে থাকবে ইসলামের পতাকা, তোমার হাতে থাকবে কোরআনের পতাকা, ঠিক কিনা বলো? যদি তাই হয় তাহলে এই আলোচনা, এই কষ্ট সার্থক হবে, ঠিক কিনা বলেন?